এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। ইন দিস ভিডিও আজকে আমরা যাচ্ছি গদখালি ঘুরতে। সো আমি প্রচুর এক্সাইটেড, কারণ গদখালি হচ্ছে ফুলের রাজ্য। আর আমি হচ্ছি ফুল পাগল। ফুল পাগল নয় এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে। তো লাস্ট 2 ইয়ার্স ধরে যাব করে আর যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমরা ডিসিশন নিলাম যাব। তো গদখালি যাওয়ার পরে যেদিন গেলাম আর কি, সেদিন যে জানতে পারি যে ওই দিন রোজ ডে ছিল। তো রোজ ডের দিন গদখালি যে মানে এত মজা পাইছি। বাট ওই দিন হচ্ছে শুক্রবার ছিল, প্লাস অনেকে পিকনিকের জন্য আসছে, ভীষণ ভিড় ছিল। আর ছবি তোলার নেশা, আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, দু একটা যা করতে পারছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী বছর আবার যাওয়ার, কারণ ফুলের মধ্যে যেতে কার না ভালো লাগে। তো আমি কিভাবে গেলাম বলি। আমরা হচ্ছে খুলনা থেকে যেহেতু গিয়েছি, ওখান থেকে সকালে ভোরের একটা ট্রেন থাকে। সেই ট্রেনটা আমরা যাইনি, ওই দিন আর কি অফ ছিল ট্রেনটা, যার জন্য আমরা বাসে করে গিয়েছি। বাসে করে আমরা যশোর গিয়েছি। সেখান থেকে আমরা যশোর থেকে আবার হচ্ছে বেনাপোলে যে বাসটা যায়, ওইটা করে আমরা ঝিকরগাছা বাজার থেকে আর একটু সামনে এগিয়ে গদখালি যে বাজারটা, ওই গদখালি বাজারে নেমেছি এবং ওখান থেকে অটোতে করে এই বাগানের দিকে রওনা দিয়েছি। তো অলমোস্ট দুপুর হয়ে গেছিলো আমাদের, যেতে যেতে 1টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা এই পার্কটা একটু ঘুরি। এই পার্কটা ঘোরার পরে আমরা একটু খাওয়া দাওয়া করি। তো এই পার্কটায় জনপ্রতি হচ্ছে টিকিট প্রাইস ছিল 30 টাকা করে। তাছাড়াও এখানে মানে এত পরিমাণে ভিড় ছিল আর কি, আমি ছবি তুলে মজা পাইনি। তা এমনি যদি আপনারা কোনো ছুটির দিনে যান বা ফাঁকা কোনো দিনে এমনি অফ ডেতে যান, তাহলে হয়তো আপনারা ছবি তুলে মজা পাবেন। আদারওয়াইজ সব পার্কটা আমার কাছে ভালোই লাগছে। সামনে এই দোকানটা আমরা খেয়ে নিই আমাদের দুপুরের খাবারটা। তারপরে খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে আর কি ছাউনি করে বা গ্রিন হাউস সিস্টেম করে এক একটা ফুল সেক্টর করা। এটা ছিল হচ্ছে চন্দ্রমল্লিকার, আর এটা আমি আমার মাথার জন্য কিনি, নুসরাতকে এটা কিনে দেয়। তারপরে আমরা এগিয়ে যাই, এগিয়ে যে এটা ছিল জারবেরার। আমি এখান থেকে জারবেরা নিয়েছিলাম, একদম গাছ থেকে টাটকা তোলা জারবেরা। 5 টাকা করে পিস নিয়েছিল। আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। এই যে ভিতরে এনাদের কাছ থেকে নিলে সেক্ষেত্রে বেশি পড়ে যায় প্রাইসটা। তো আমরা একদম ক্ষেতের থেকে তোলা, গাছ থেকে ওঠানো একদম টাটকা টাটকা জারবেরাগুলো নিয়েছিলাম, একদম 5 টাকা করে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর এটা ছিল হচ্ছে গোলাপ গার্ডেন এর ভিতরে। এটার ভিতরে পার পার্সন টিকিট প্রাইস ছিল 10 টাকা করে। 10 টাকা করে যে আমি স্যাটিসফাইড হয়েছি, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ছিল, আমি প্রচুর ভিডিও, প্রচুর ছবি তুলতে পারলেও। বাট এই যে কিছুক্ষণ পর পর জামা আর ওড়না গোলাপের কাঁটায় বেঁধে যাচ্ছিল, এইটার জন্য আমি ভালো করে হাঁটতে পারতেছিলাম না। আর প্রত্যেকটা গাছে এরকম থোকা থোকা করে গোলাপ ছিল, এগুলো এত ভালো লাগতেছিল আমার কাছে। আর আমি এক থোকা পুরো গোলাপ কিনছি, বাবা কিনে। মোটামুটি রোজ ডে হিসেবে, রোজ ডের গিফট হিসেবে, মেমোরি হিসেবে ওই দিনটা আমার খুব ভালো কাটছে। দেন আমরা ব্যাক করি, আমরা একটু যশোরের দিকে ব্যাক করি। তার কারণ হচ্ছে যশোর আগে যেখানে ছিলাম সেই বাসাটায় যাব, যার জন্য আমরা অটোতে করে যশোরের দিকে রওনা দিলাম। এই অটোতে বসে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে ঢং করতে। মোটামুটি আমার সারাদিনটা খুবই ভালো কাটছিল। আর সেই দিনটা আমার কাছে অনেক মেমোরেবল হয়ে আছে এখনও। তার কারণ হচ্ছে এটা রোজ ডে ছিল, প্লাস গদখালির মতো জায়গায় আমি রোজ ডেটা পালন করতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।